আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন, রুই মাছ, টমেটো, আলু দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ। একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন রুই মাছ নিয়েছি, তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। এবার এখানে দেখুন একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে কিন্তু এভাবে একটু মোটা রেখে কেটে নিতে হবে। আর এখানে দেখুন ছোট সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি। তো সবকিছু এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলো নিয়ে নিলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মশলা খুব ভালোভাবে মাছে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলা মাখানো হলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে। তা আপনারা এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মাছে মশলা খুব ভালো মতো মেখে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছের এক পাশ ভাজা হয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। তা আমি এখানে একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। আপনারা এই রেসিপিটা রান্না করে সেহরিতে খেতে পারেন। এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর বেগুনগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এইভাবে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি এখান থেকে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো সর্ষের তেল। এবার আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব হালকা করে। আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেগুন ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, লবণটা এখানে একটু কম দিয়ে দেবেন আপনারাও। আমি সেটা বুঝে লবণ দিয়ে দিলাম।
সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে কিন্তু আদা রসুন খুব বেশি লাগবে না, যেহেতু আমি অল্প করে রান্না করছি, সেই পরিমাপেই মশলা দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে না আর সুন্দর মতো কষানো হবে। এবার আলু আর মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তাতে করে মশলাও কষানো হবে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, পানিটা কমে গিয়েছে আর এখানে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে, সেজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার বেগুনগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বেগুনগুলোকে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আলু বেগুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। আমি ঝোল কিন্তু এরকমই রাখবো, সেজন্য অল্প করে পানি দিয়েছি। আপনারা যদি এর থেকে একটু বেশি ঝোল রাখতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন। এবার ভাজা জিরার গুঁড়োটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তা আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।